Hello, my dear students. Hope you all are fine by the grace of Almighty. I am also well at His blessing. So, আমাদের গত ক্লাসে আমরা ন্যারেশনের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সে আলোচনার মধ্যে ছিল যে রিপোর্টিং ভার্ব কোন অংশটাকে বলা হয়, কোন অংশটুকু রিপোর্টেড স্পেস, কোন অংশটা পরিবর্তন হলে কি পরিবর্তন হয়ে যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেন্স অনুযায়ী ন্যারেশন পরিবর্তন। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা একটা বাক্য লিখেছি। বাক্যটা হচ্ছে হাসান said I go to school regularly. I go to school regularly. তো এখানে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম এই ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ভেতরের যে অংশটা আছে ইনভার্টেড কমার এটাকে বলা হয় রিপোর্টেড স্পেস। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পেসের টেন্স পরিবর্তিত হয় এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স অনুযায়ী ন্যারেশন পরিবর্তন। যেমন দেখো এখানে আছে হাসান বলল আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। তো এটা আছে আমাদের ডাইরেক্ট থেকে যখন আমরা এটাকে ইনডাইরেক্টে রূপান্তরিত করব তো আমরা কি লিখতে পারি হাসান said। আমরা জানি যেহেতু বাক্যটা আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে ড্যাশ। তা হাসান said that, হাসান বলেছিল যে আমি স্কুলে যাই। আমি কে এখানে হাসানের প্রনাউনটা আমরা কি লিখবো হি। এখন দেখো এই রিপোর্টিং ভার্ব আমাদের আছে পাস্ট টেন্সে, আর আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পেসের টেন্স পরিবর্তিত হয়ে যায়। এখন আমাদের যে টেন্সটা আছে আই গো টু স্কুল রেগুলারলি এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত রূপান্তরিত হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে গো এর পাস্ট হবে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। তাহলে আমরা কি লিখলাম হাসান said that, হাসান বলেছিল যে he went to school regularly। দুই নম্বরটা দেখো আমরা লিখলাম হাসান said I am going to school। দেখো আমরা বাক্যটা কি লিখলাম হাসান said, হাসান বলেছিল I am going to school। তো এটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তরিত করব আমরা কি লিখব হাসান said ইনভার্টেড কমা কি হবে ড্যাশ। এখন I am going to school এটা আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এটা পরিণত হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে আমি কে হাসান, এর প্রনাউন হবে হি am going, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পাস্ট কন্টিনিউয়াস কি হবে was going। he was going to school। এরপরে তিন নম্বরটা দেখো আমরা লিখলাম হাসান said I have gone to school। তো হাসান said, হাসান বলেছিল I have gone to school, আমি স্কুলে গিয়েছি। এখন এটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখব আমরা কি লিখতে পারি হাসান said ইনভার্টেড কমা কি হবে দ্যাট। এখন দেখো আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সেটা পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমি এখানে হাসান হ্যাভ হয়ে যাবে হ্যাড, হি হ্যাড গন টু স্কুল। এরপরে চার নাম্বারটা আমরা একটু পাস্টে নিয়ে আসি। দেখো হাসান said I went to school yesterday। দেখো আমাদের বাক্যটা হচ্ছে হাসান said, হাসান বলেছিল I went to school yesterday, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম। এখন এই বিষয়টা দেখো আমাদের রিপোর্টিং ভার্ব এটা আছে আমাদের
পাস্ট টেন্সে, আর আমাদের ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে সেটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কেমন, যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম। তো এই বাক্যটাকে যখন আমরা দেখবো আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট আছে এবং ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা সেটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এটাকে যখন আমরা রূপান্তরিত করব, এটা একদম মুখস্থ রাখবো, পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন দেখো এখানে আছে আমাদের হাসান সেড, হাসান বললো, তাহলে আমরা যখন ইনডাইরেক্ট আমরা কি লিখবো, হাসান সেড দ্যাট, হাসান সেড দ্যাট, হাসান বলেছিল যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানে আমি কে, হাসান, তাহলে কি হবে হি। এখন ওয়েন্ট এটা আছে আমাদের পাস্ট টেন্সে, দ্যাট মিন্স এটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে সেই টেন্সটা আমাদের পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি লিখতে পারি, হাসান সেড দ্যাট, হাসান বলেছিল যে হি ওয়েন্ট কি হবে আমাদের হ্যাড গন টু স্কুল। আমরা সবাই জানি ইয়েস্টারডে থাকলে সেটা পরিণত হয়ে যাবে দা প্রিভিয়াস ডে। এরপরে তোমরা দেখো আমরা আরো কিছু एग्जांपल দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর एग्जांपल। যেমন দেখো হাসান said I was going to school। তো হাসান said, হাসান বলেছিল I was going to school। এখন তোমরা দেখো আমাদের রিপোর্টিং ভার্ব এটা আছে পাস্ট টেন্সে এবং ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা সেই অংশটা আছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর মনে রাখবা যদি আমরা কখনো দেখি যে টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই ক্ষেত্রে দেখো যে হাসান সেড, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব আমি কি লিখব, হাসান সেড দ্যাট হি, এখন এখানে আছে আই ওয়াজ গোইং, আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি লিখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস had been প্লাস মূল ভার্বের সাথে ing, তাহলে he had been going to school। ওকে, এরপরে 6 নম্বর एग्जांपलটা দেখো তোমরা। হাসান said I had gone to school। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে I had gone to school, I had gone to school, যে অংশটা আছে এই অংশটা আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা মনে রাখবা পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয় না। নারেশন করার সময় পাস্ট পারফেক্ট টেন্স কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে কি লিখতে পারি এখানে, আমরা যেটা আছে এখানে যা আছে তাই হবে। হাসান said ইনভার্টেড কমাটা কি হবে, দ্যাট হি, এখানে আছে পাস্ট পারফেক্ট, এখানে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড গন টু স্কুল। এরপরে তোমরা 7 নম্বর एग्जांपलটা দেখো। 7 নম্বরটা হচ্ছে আমরা লিখলাম হাসান said I will go to school tomorrow। দেখো আমরা যে বাক্যটা লিখলাম যে হাসান said, হাসান বলল
I will go to school tomorrow, আমি আগামীকাল স্কুলে যাব। এই বাক্যটা যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে সেটা আছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা যেহেতু জানি যে রিপোর্টিং ভার্ব অনুযায়ী টেন্স পরিবর্তন হয়ে যায়, তাই এটা আমাদের কি হয়ে যাবে, পাস্ট টেন্সে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি হাসান said ইনভার্টেড কমা লিখবে that I will go to school tomorrow, আমি আগামীকাল স্কুলে যাব। তো আমি কে, হাসান, তো হি উইল যেটা আছে যেটা এটা পাস্ট আছে, তো উইলটা কি হবে, would, he would go to school। আমাদের টুমরো থাকলে কি বলবে, the next day। এরপর দেখো আমরা 8 নম্বর एग्जांपल, হাসান said I will be going to school। দেখো আমরা যে বাক্যটা লিখলাম, হাসান said, হাসান বলল I will be going to school, আমি স্কুলে যেতে থাকিব। এখন খেয়াল করো আমাদের ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে সেই অংশটা আছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ঠিক একই নিয়ম, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে হয়ে যাবে। যেমন দেখো হাসান said, হাসান বলল I will be going to school, তাহলে আমরা কি লিখতে পারি, সরি, হাসান said that, আমি কে, হাসান, দেখি উইলটা আমাদের কি হয়ে যাবে, he would be going to school। So সুপ্রিয় শিক্ষার্থীরা, what I have discussed today, I have discussed how tense helps us to self narration. If you do not have a clear knowledge on tense, it is never ever possible for anyone to have a good command over narration. So before doing narration, I recommend you all to have a good command on tense. So that's it for today. Okay, thank you all for being with us. Thank you.